নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 12টি। একে আছে সিল্ক পাওয়া যায়, সঠিক উত্তর হবে রেশম মদ থেকে, অপশান সি। দুই দেখো পাউরুটি তৈরি করতে প্রয়োজন ইস্ট, অপশান বি। তিনে দেখো জল থেকে বাষ্প হতে তাপ শক্তি লাগে, অপশান এ। চারে দেখো প্রদত্ত কোনটি পর্যাপ্ত ঘটনা নয়, সঠিক উত্তর হবে ভূমিকম্প, অপশান ডি। পাঁচে দেখো চিনির শরবত মিশ্র পদার্থ, অপশান সি। ছয় দেখো অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 2, অপশান বি। সাথে দেখো কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়, সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, অপশান বি। আটে দেখো প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতে সুপরিবাহী, সঠিক উত্তর হবে গ্রাফাইট, অপশান সি। নয় দেখো কার্বন ডাই অক্সাইডের যে যৌগের চিহ্ন তা হলো, সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, CO2। হ্যাঁ, আমি পুরো বলে দিলাম। তারপরে দেখো 10-এর পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে, উত্তরটা লিখবে আর্সেনিক, অপশান সি। 11 দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো, সঠিক উত্তর হবে PCl3, অপশান বি। 12 দেখো লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে, উত্তরটা লিখবে কেলাসন পদ্ধতির সাহায্যে, অপশান বি। 13 দেখো প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে ম্যালেরিয়া, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এক জায়গায় আছে কাককে ঝাড়ুদার পাখি বলে কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও, দেখো উত্তর। দেখে নাও অভিপ্রেত ঘটনা মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, আর হচ্ছে অনভিপ্রেত হচ্ছে উনুন জ্বালিয়ে রান্না করা। দেখে নাও এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও কোনটা প্রাকৃতিক কোনটা মনুষ্য সৃষ্টর। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর কেলাসন পদ্ধতি কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও কেলাসন পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর দহনের সহায়ক বায়ু উপাদানের নাম কি, উত্তরটা লিখবে অক্সিজেন। 5-এ দেখো হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে, উত্তরটা লিখবে কাগজের রং লাল হয়ে যাবে। 6-এ দেখো চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 7-এ দেখো যক্ষা রোগের জীবাণু মানবদেহের কোথায় বাস করে, উত্তরটা লিখবে ফুসফুস ও হাড়ে। পরবর্তী দেখো 3-এর কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। একে আছে পরাগ মিলন কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও পরাগ মিলন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় ও কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লক্ষ্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। দেখে নাও ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, পাঠ্য বইতে পেজ নম্বর 32। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর পরমাণু ও অণুর মধ্যে পার্থক্যগুলি লেখো, দেখো উত্তর। দেখে নাও অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য।
চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 ধান জমিতে এজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন? দেখো উত্তর। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 আছে ধাতুর 3টি ধর্ম লেখো। দেখো উত্তর। দেখে নাও ধাতুর ধর্ম 1 নম্বর পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে যে কোনো 3টি লিখবে। তোমাদের আগের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখো 7 আছে হানিডিউ কি, তারপরে দেওয়া আছে জীবিতাতে এর গুরুত্ব লেখো। দেখো উত্তর। দেখে নাও হানিডিউ আর বাকিটা এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 11। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।